আজ পর্যন্ত তুমি তোমার ফ্যামিলিকে বিদেশে ছুটি কাটাতে নিয়ে গেছো? বিদেশ তো দূরের কথা, তুমি তোমার ফ্যামিলিকে আজ পর্যন্ত দীঘা অব্দি নিয়ে যেতে পারোনি। এইভাবে চলে নাকি? ও একটা বড় লোক বাড়ির মেয়ে, তাই তো পরীক্ষিতের সাথে ফষ্টি নষ্টি। শিকাল, শিকাল, নেহা, তুমি আমাকে বাঁচিয়েছ, না হলে আমি এখানে তোমার জিভ টেনে ছেড়ে দিতাম। শিবপ্রসাদ, আমার স্ত্রীর নামে আর একটাও খারাপ কথা বলবে না। ও ও আমার সন্তানদের মাও, আর আমার থেকে ভালো টটিনিকে কেউ চিনতে পারে না শীতল। আমি জানি যে এইগুলো তোমরা ওকে বদনাম করার জন্য করছো, এই সব কিছু সাজানো যাতে ও কেসটা থেকে বেরোতে না পারে। তুমি এখনো তোটেনি তোটেনি করবে? আমার দিকে তাকাও একবার প্লিজ, আমার দিকে একবার তাকাও। তোমার স্ত্রী তোটেনি, যে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, তোমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। আর আমি, যাকে তুমি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলে, শিখিনি আজকের শীতল, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তুমি ছাড়া আমার কেউ নেই শিবপ্রসাদ, আমার জীবনে কেউ নেই। আর আমি কাউকে আসতেও দিইনি। তুমি শুধু আমার, শুধু আমার। আর আমি জানতাম একদিন ঠিক তুমি আমার হবে, শুধু আমার হবে। শীতল, এই জীবনে শিবপ্রসাদের শরীর, মন এবং প্রাণের উপর শুধু একজনেরই অধিকার আছে, সেটা হচ্ছে আমার স্ত্রী, আমার 2 সন্তানের মা তটিনী। আর আমি বিশ্বাস করি সেদিন আমি যেটা চোখে দেখেছিলাম সেটা মিথ্যে। লাভ নেই, ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না ওকে। তুমি শুধু আমার, Yes, তুমি শুধু আমার। আর তা না হলে তুমি কারোর হবে না, কারোর না। শীতল, শীতল, তটিনী আমারই, তটিনী আমারই। আমি তটিনীর ছায়া সঙ্গী। আমি জানি যে তোমরা সবাই মিলে ওকে বদনাম করার চেষ্টা করছো। ও এরকম কাজ করতেই পারে না, অন্য কোনো সম্পর্কে জড়াতে পারে না, সেটা আমার বিশ্বাস। আর আমি এই বিশ্বাসটা নিয়ে সারা জীবন বাঁচতে চাই। আর আমি আমার পরিবারকে খুব মিস করছি। আমি জানি যে আমার পরিবার ভালো নেই, আর ওরা যখন ভালো নেই আমি কি করে ভালো থাকতে পারি? ভালো থাকতে পারি না। আর এটার জন্য কেউ পার পাবে না, কেউ না। পা তো নেই, তাহলে এই কার্ডটা কাকে দেব? এরকম বলিস না, এরকম কখনো হয়নি। ফাদার্স ডেতে পা গিফট না নিয়ে এসেছে। আমরা কত মজা করতাম, ঘুরতাম। আই মিস ইউ পা, আই মিস ইউ। ভাই কাঁদিস না, একদম কাঁদিস না। আমি আমাকে খুব মিস করি, খুব মিস করি আমি আমাকে।
কিন্তু তুই কাঁদিস না, দেখিস পা ঠিক আসবে, পা ঠিক আসবে। কবে আসবে? ফাদার্স ডেতে যদি পা না আসে তাহলে পা সত্যি সত্যি মরে গেছে। ভাই কি বলছিস তুই, কি বলছিস? নো হতে পারে, পা ফাদার্স ডেতে আমাদের কাছে আসবে না। এরকম বলিস না ভাই, এরকম বলিস না, প্লিজ বলিস না এরকম। আমরা রাত অবধি অপেক্ষা করব। রাত 12টা অবধি তো ফাদার্স ডে আছে। 12টার মধ্যে যদি পার না আসে, না না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, পারে না। আসতে পারি? তোমাদের মাম্মি কোথায়? মাম্মি দোকানে গেছে। এই যে আমি আবার তোমাদের জন্য অনেক গিফটস নিয়ে এসেছি। এই যে তোমাদের জন্য অনেক গিফটস নিয়ে এসেছি। আবার কি? লাট্টুর জন্য নিয়ে এসেছি কার, পিকোর জন্য আছে চকলেটস, বালুনস, আর আছে এই যে কেক। আঙ্কেল, আপনি আবার কেন এসব নিয়ে এসেছেন? আজ তো ফাদার্স ডে। তাতে আপনার কি আঙ্কেল? তোমাদের মাম্মির সাথে আমার বিয়ে হবে, তাই ভাবলাম আমি তো তোমাদের বাবা হব। তোমাদের বাবা তো বেঁচে নেই, তাই তোমাদের বাবার জায়গা। আপনি আমাদের পায়ের জায়গা নিতে পারবেন না। আপনি মিথ্যে কথা বলছেন। আমার মাম্মি আপনাকে বিয়ে করবে না। আপনি চলে যান আঙ্কেল। পিকো, সেইভাবে কথা বলতে নেই। আমি তো তোমাদের জন্য ফাদার্স ডে গিফট এনেছি। আমি তো তোমাদেরকে ভালোবাসি, তোমাদের বাবার মতো। তোমাদের মাম্মিকেও খুব ভালোবাসি। এইসব বলবেন না, আপনি দুষ্টু লোক, চলে যান এখান থেকে। পিকো, এভাবে কথা বলতে নেই, বলা উচিত নয়। তোমাদের পা গুরুজনকে শ্রদ্ধা করতে শেখায়নি? কিন্তু এটাও শিখিয়েছে যে অন্যের থেকে কোনো জিনিস নিতে নেই। আগের দিনও আপনার দেওয়া গিফটগুলো আমরা নিইনি, ফেলে দিয়েছি। নেব না, নেব না আপনার থেকে আমরা গিফট। আমরা পায়ের গিফট নেব। তোমাদের পা আসবে না, তোমাদের পা মরে গেছে। কেউ আছে? কেউ আছে? আপনি? তো তোমাদের বাথরুমের কল খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করার জন্য এসেছি। তোমাদের বাড়ির থেকে দোকানে ফোন করেছিল। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করতে যাচ্ছি। আপনি? আপনি? আমি কলের মিস্ত্রি, প্লাম্বার। কিন্তু আপনাকে তো এখানে খুব একটা দেখিনি। আমার নাম পরীক্ষিত সেন। এই ঘরের যিনি মালকিন তার সাথে আমার বিয়ে হবে। কিন্তু আমরা তো শুনেছি ওনার স্বামী মারা গেছে, খুন হয়েছে, পুলিশ কেস হয়েছে। এই, নিজের সীমার মধ্যে থাকো। যে কাজটা করতে এসেছো সেটা গিয়ে করো। হ্যাঁ, আমি আমার কাজই করছি। পরশুরাম